কত করে? 11 করে। তাহলে সব দিয়ে দাও। মানিশা বাবা তুমি কালো বলছো কেন? আর বাপ কাল আর বাপের ভুঁড়ি মোটা। আর বাপের মাথায় চুল নাই। টাকলা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, ভিডিও শুরুতে খালা বোনজির ভালোবাসাও দেখছো, আবার অনেক ঝগড়াও দেখছো। এটা কারণটা কি ছিল চলো তোমাদের সাথে সেটাই বলবো। গতকালকে ফ্রাইডে ছিল, বরাবর সাইম মানিশা সানিকে নিয়ে আমি বাবুলাইনে চলে যাই। ওদের একটু ভালো মুহূর্ত দিতে চাই, ওরা একা বাসায় থাকে, তাই বললাম চলো যাই। এখানে যে ওরা অনেক মজা করতেছিল। ছাড়া বাবুলাইনের পরিবেশটাও সুন্দর, অনেক হাইজিন মেনটেন করে। এত ছোট জায়গার মধ্যে বাচ্চাদের অনেকগুলো খেলার আইটেম আছে। আর এখন সানি মানিশার থেকে বেশি হ্যাপি হয় সানি। খালাও বলতেছিল সানিকে, সানি আমাকে নিয়ে যেও, নানুকে নিয়ে যেও। আমি খালাকে সহ নিয়ে আসলাম। আর সাইম মানিশা সানি বাসা থেকে বের হওয়ার আগেই বলতেছিল আমরা বাবুলনে খেলাধুলা করে বিং বিং এ যাবো, আজকে অনেক খাবার খাবো, বিং বিং এ নাকি অনেক অফার চলতেছে। তো কিছুক্ষণ খেলার পরেই দেখলাম পাশে বাচ্চাদের গালে অনেক কিছু আর্ট করে দিচ্ছে, স্পাইডারম্যান, বাটারফ্লাই, আরো অনেক কিছু। মানিশা দেখে তো শুরু হয়ে গেল আমি স্পাইডারম্যান আঁকবো। এই যে দেখো মানিশা আঁকতেছে। মানিশার আঁকা দেখে সাইমও চলে আসলো, বললো আমিও আঁকবো। দেন মানিশা আঁকা কমপ্লিট করার পরে সাইম আঁকলো। আর এইগুলো আঁকার জন্য প্রতিজনে 50 টাকা করে পেমেন্ট দিতে হলো। তো সাইম মানিশার আঁকা দেখে সানি চুপ করে দাঁড়িয়ে দেখতেছে। বললাম সানিকেও একটু ফুলের মতো এঁকে দাও। এই যে এঁকে দিছে। সানি তো ধৈর্য নাই, সানিটার জন্য কোনো পেমেন্ট নেয় নাই। দেন ওরা আবার কিছুক্ষণ খেলার পরে শুরু হলো ওইখানে ডল কিনবে। কি ক্যারেক্টার ডল যেন টকিকোন না কি জানো, ওরা 4টা করে এক একটা সেট, 3টা সেট কিনে নিল সাইম মানিশা সানি। দেন ওরা সেই হ্যাপি, কি বলবো গাইস, বাচ্চাদের হ্যাপির জন্য অনেক কিছুই করতে হয়। ওরা আরো কিছুক্ষণ খেলাধুলা করলো। খেলাধুলা শেষ করে আমরা বিং বিং এর উদ্দেশ্যে রওনা হলাম। আচ্ছা, বিং বিং এর লোকেশনটা এত ইজি, তারপরেও তোমরা বারবার জিজ্ঞাসা করো আপু কোথায়, আপু কোথায়। তোমাদের জন্য আবার বলে দিতেছে, এটা হচ্ছে 11 নম্বর সেক্টর, মনসুর আলী হসপিটাল সবাই চিনে। এই যে দেখো কিছুক্ষণ আগে 2 নম্বর গেট দেখলাম, মনসুর আলী হসপিটাল 2 নম্বর গেট। এইটার পাশে এই যে 3 নম্বর গেট, রাইট? 3 নম্বর গেটের অপোজিটে যে সোজা রাস্তাটা গেছে একদম বরাবর ওই রাস্তায়, একদম হাতের বাম সাইডে বিং বিং পাশে একটা সেলুন আছে। 10 এ রোড, হাউস নম্বর 15, সেক্টর 11। এই যে দেখো তোমাদের অ্যাড্রেস দেখাতে দেখাতে আমাদের বিং বিং চলে আসছে। ওয়াও না বলো, জাস্ট ওয়াও। যারা যারা বিং বিং এ আসছো তারা জানো বিং বিংটা কতটা কিউট, মাশাআল্লাহ। আর বিং বিং এর খাবার গুলো জাস্ট ওয়াও, অনেক মজার মজার খাবার। আর বিং বিং ছোট হলে কি ওদের খাবার অনেক ইউনিক, ম্যাক্সিমাম খাবারই দেশের বাহিরের খাবার। দুবাই কুনাফা, চকলেট হতে অনেক অনেক খাবার আছে ওদের, নিউ ইউনিক ইউনিক, ওয়াফেল, ক্লাউডি ওয়াফেল, বাবল টি, আরো অনেক কিছু। তো গাড়িতে সানি বসা ছিল, এর মধ্যে শুনি মানিশা কান্না করতেছে। দৌড়ে আসে দেখি মানিশা কান্না করতেছে। কি হয়েছে? মানিশা নাকি সাইমকে বলছে তুমি কালো আমি সাদা। এইটা নিয়ে রাবে আপু মানিশাকে বলছে তোমার বাবা কালো, তোমার বাবা কালো, তোমার মা কালো, তোমার বাবা পেট বড়, তোমার বাবা পান খায়। এইগুলো শুনে মানিশা হায় কান্না। যাই হোক, পরে মানিশা মনু কান্না থামাইছে। এইদিকে মানিশা খালামুনি চলে আসছে সানিকে নেওয়ার জন্য। কি হ্যাপি সে খালামুনির কাছে এসে। আসলে কি মেয়েরা বাবার পাগল হয়, এইটাই বাস্তব। মানিশা পাপাকে অনেক ভালোবাসে, অনেক। কোনো প্রতি রাত্রে ও ঘুমের সময় বাবার ছবি নিয়ে ঘুমায়। সামটাইম আমি যদি একটু রাগ করে বকা দিই বা বলি তোর বাবা এটা সেটা, মানে এরকম করে আসে না, অনেক মারা বকা দেয় বাচ্চাদের, তাহলে ও খুব কান্না করে আর বলে আমার পাপাকে কিচ্ছু বলবা না। কি বলবো, মেয়ে তো না একটা সিসি ক্যামেরা, ইভেন যাই হোক না কেন, যাই বলি না কেন, সব ওর বাবাকে আবার বলে দেয়। 9 মাস পেটে রাখলাম আমি, কষ্ট করলাম আমি, মিষ্টি খাইতেছে ওর বাবা। কি আর বলতাম গাইস। আজকে বিং বিং এ অনেক অনেক মজার মজার খাবার খেলাম। আর বিং বিং এ অনেক অফার চলতেছে গাইস, ক্লাউডি ওয়াফেল তোমরা তো এটা জানো। দেন বিং বিং এ আরো কিছু নতুন খাবার আসছে, স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, সেগুলোও খাইছে, এগুলো ভিডিও নেওয়া হয় নাই। মানিশা ওইখানে আইসক্রিম খেলো। বিং বিং মানেই হচ্ছে মন ভালো করার একটা জায়গা গাইস। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। এই ছিল আমাদের ডে। বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।